সো নমস্কার ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল লেটস গেট পেপার এক্সাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং এই মুহূর্তে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করার জন্য রেডি আছো। তো আমরা এখন তোমাদেরকে রিভিশন ক্লাস দিচ্ছি যে আমাদের এক্সাম যেহেতু বেশি দিন নেই, সো আমরা সেভাবেই চলছি যে এক্সাম হোপফুলি হবে। যদি না হয় তাহলে তো পরবর্তীকালে দেখা যাবে, ঠিক আছে। তো সেভাবে আমরা তার জন্য কিন্তু রিভিশন ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। তো অবশ্যই দাদাকে লাইক শেয়ার করবে, যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেকেই দেখি যে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলে যাও। সাবস্ক্রাইব তো তোমাদের করতেই হবে বা করাটা দরকার অ্যাকচুয়ালি, না হলে পরবর্তীকালে যখন আমরা ক্লাস নিয়ে আসবো তখন কীভাবে পাবে ইনফরমেশনগুলো। তাছাড়া টেলিগ্রাম চ্যানেল জয়েন হলেও কিন্তু সেখানে ইনফরমেশনগুলো পাবে তোমরা। সেখানে আমরা অ্যাডভান্সলি প্রোভাইড করে থাকি, কখন করাচ্ছি কী দিচ্ছি আমরা সেখানে শেয়ার করে থাকি। তোমাদের কোনো প্রকার ডাউট বা কোয়েরি থাকলে অবশ্যই তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো আমাদের সাথে, তোমাদের সুবিধার্থে আমরা চালু করেছি। তাছাড়া তোমরা যদি তোমাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকে লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করবে, যারা আগে থেকে ক্লাসগুলো করোনি তারা কিন্তু সেটি শর্ট টাইমের মধ্যে রিভিশন দিতে পারছো, ঠিক আছে। সিঙ্গেল মান্থ করলে সেভাবে করতে পারো, ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে। তো ফ্রেন্ড, হোপফুলি তোমরা প্যাশেন্স দিয়ে সবাই বসে গিয়েছো এবং ক্লাস করার জন্য এই মুহূর্তে রেডি আছো। চলো তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন MOU উইথ দ্য ন্যাচারাল গ্যাস ফার্ম গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ গেল। ফর কিসের জন্য তারা সাইন করেছে? নিচে স্টেট গভর্নমেন্ট যে তারা সাইন করেছে যে কোঅপারেশনস ইন দ্য প্রোডাকশনস অফ ইকো ফ্রেন্ডলি ফিউলস ইন দ্য স্টেট, যে তারা কোঅপারেট করবে প্রোডাকশন করার জন্য ইকো ফ্রেন্ডলি ফিউলস তাদের স্টেটের মধ্যে। তো কোন স্টেট গভর্নমেন্ট সে গেল সাথে স্বাক্ষরিত বা পার্টনারশিপ করেছে, MOU সাইন করেছে, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো সেটা করেছে উড়িষ্যা স্টেট, উড়িষ্যা রাজ্য করেছে। কোয়েশ্চন নাম্বার 2, ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং লঞ্চ করেছিল একটি ওয়েব পোর্টাল ফর পিএমস এক্সিলেন্স অ্যাওয়ার্ড। ইয়েস, সেই ওয়েব পোর্টালের নাম কি? যে ওয়েব পোর্টাল লঞ্চ করেছিল এবং সেটি হলো যে পিএম এক্সিলেন্ট অ্যাওয়ার্ড নামে। দ্যাট ইজ বিং অ্যাওয়ার্ডেড ফর হুইচ সেক্টর, কোন সেক্টরকে অ্যাওয়ার্ড প্রোভাইড করার জন্য, তাদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের কাজের জন্য সেটা প্রোভাইড করা হচ্ছে। তো নেচে কোন সেক্টরকে ফেসিলিটিগুলো প্রোভাইড করতে যাচ্ছে সেটা থ্রু। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাওয়ার্ড প্রোভাইড করার জন্য সেরকম একটি পোর্টাল সামনে নিয়ে এসেছে। কোয়েশ্চন নাম্বার 3, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। নিচে কে সে ব্যক্তি নিযুক্ত হয়েছে প্রেসিডেন্ট হিসেবে, কোথার মধ্যে? যে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের মধ্যে। কোয়েশ্চন নাম্বার 3। সো কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর কী হবে? নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে সবাই রিপ্লাই করবে। অনেকেই দেখি যে যারা অনলাইন দেখেছো তারা তো কিছু মানুষ তো রিপ্লাই দাও, বাট পরবর্তীকালে যারা অফলাইন দেখবে তারাও তো প্র্যাকটিস করবে। সো এই ক্লাসটি বেসিক্যালি যে প্র্যাকটিস ক্লাস, তার জন্য কিন্তু সবার প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে। কারণ বলে যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিসে কিন্তু সেসব কিছু নিয়ে আসতে পারে। তার জন্য আমরা তোমাদেরকে টেস্টও দিচ্ছি হোয়াটসঅ্যাপসের মধ্যে এবং আরও অনেক কিছু। সো সেই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর, যে অতুল কেশব সেই ব্যক্তি কিন্তু নিযুক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ অথর দ্য টাইটেল মমতা বিয়ন্ড 2021, যে সেই বুকটির অথরকে এবং সেই বুকটির টাইটেল রাখা হয়েছিল মমতা বিয়ন্ড 2021। অ্যান্ড দ্য রাইট আনসার, যারা আমাদের থেকে সেই লাস্ট অনেক দিন ধরে ক্লাস করে এসেছো তারা তো অবভিয়াসলি আনসার করতে পারবে। যে সঠিক উত্তর এখানে দ্য জয়ন্ত ঘোষাল। তো আমরা লাস্ট 6 মান্থের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করাচ্ছি। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা কিন্তু পিডিএফও প্রোভাইড করেছি লাস্ট 6 মান্থের। কোয়েশ্চন নাম্বার 5, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল যে গান্ধীজ অ্যাসারসিন দ্য মেকিং অফ নাথুরাম গডসে অ্যান্ড ইস আইডিয়া অফ ইন্ডিয়া। সেই বুকটির অথর কে রয়েছে? তো সেই বুকটির অথর কে? অ্যান্ড দ্য রাইট আনসার ধীরেন্দ্র কেজা সেই ব্যক্তি কিন্তু সেই বুকটির অথর। তো আমরা কিন্তু প্রিভিয়াসলি রিভিশন আমরা প্র্যাকটিস ক্লাসগুলোর মধ্যে ডিসকাশন করেছিলাম প্রত্যেকটা অনেকগুলো কোয়েশন প্রত্যেক দিন কোয়েশনটা নিয়ে আসি। এখন তো জাস্ট রিভিশন। তো সেইভাবে আমরা সময় ডিসকাশন করে সময়টা তোমাদের নষ্ট তো বলতে পারেন, অ্যাকচুয়ালি চাইবো না যে বেশি সময় নিয়ে দিয়ে তোমাদের সময়টাকে এই ক্ষেত্রে বেশি সময় ধরে রাখতে, কারণ তোমাদের সময় অনেকটা স্পেশিয়াস। তো অবশ্যই সেই সময়টা অন্যান্য দিকে বা সেলফ প্রিপারেশন দিকে কাজে লাগাতে পারবে। সো কোয়েশ্চন নাম্বার 6, 24th কনফারেন্স অন ই গভর্নেন্স ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া। ভারতের কোন শহরের মধ্যে যে সেটা 24th কনফারেন্স হয়েছিল? কিসের উপর বেস করে? যে ই গভর্নেন্সের উপর বেস করে কিন্তু হয়েছিল। সেটা ভারতের কোন শহরে হয়েছিল? তো সেটা ভারতের
যে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে সেটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই গভর্নেন্সের উপর বেস করে সেটার 24th কনফারেন্স। কোয়েশ্চন নাম্বার 7, হুইচ স্টেট ইট অ্যাসোসিয়েট উইথ নির্ভয়া কাদি ক্যাম্পেইন, যে নিচের কোন স্টেট সম্পর্কিত রয়েছে বা তার সাথে রয়েছে কিসের সাথে, নির্ভয়া কাদি সে অভিযানের সাথে, নিচের কোন স্টেট, নিচে কোন স্টেট সেটার সাথে সম্পর্কিত রয়েছে। তো আমাদের এই চ্যানেল কিন্তু কমপ্লিটলি ডেডিকেট তাদের জন্য যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে এক্সামের জন্য। আমাদের চ্যানেল যদি তোমরা রিভিউ করো, যদি আজকে থেকে যদি 1 মান্থ বলো, 2 মান্থ বলো, ইভেন 5 মান্থ, 10 মান্থ এবং 1 ইয়ার বলো পিছনে যাও, তবে দেখতে পারবে যে আমাদের ভিডিও কন্টেন্ট বা ক্লাসগুলো কীরকম তোমাদেরকে প্রোভাইড করছি। সেই অনেক আগে থেকে আমরা সিরিয়াল বা কন্টিনিউটি কিন্তু রেগুলারলি মেনটেন করছি। আমরা ফ্রেন্ড তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু কখনো যে এমনটা হয় না যে এক্সাম আসছে এবং ক্লাসগুলো নিয়ে এসেছি। আমরা সেই প্রিভিয়াসলি ছিলাম, এখনও আছি এবং ইন ফিউচারও আমরা থাকবো। আমাদের জার্নি একবার শুরু হয়েছে মিন্স সেটা কখনো শেষ হবে না। তোমাদের সবাইকে যাতে কিছু না কিছু দিতে পারে সেই আশাই থাকবে আমাদের প্রত্যেকটা কোর্সের মধ্যে। কোয়েশ্চন নাম্বার 8 সঠিক 7 সঠিক উত্তর কী হবে? তো সেই ক্ষেত্রে সম্পর্কিত রয়েছে উড়িষ্যা, কিন্তু নির্ভয়া কাদি সেই ক্যাম্পেইন কিন্তু উড়িষ্যার সাথে সম্পর্কিত। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি গাইডলাইন রিলিজ করেছিল কিসের উপর? এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি অফার হুইচ প্রোডাক্ট, নিচে কোন প্রোডাক্টের উপর সেই এনভায়রনমেন্ট মিনিস্ট্রির দ্বারা সেই গাইডলাইন একটি এক্সটেন্ডেড করেছিল, নিচে কোন প্রোডাক্টের উপর বেস করে, যে পরিবেশ মন্ত্রক দ্বারা। তো সেটা ওয়েস্ট টায়ারের উপর বেস করে কিন্তু সেটা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট লঞ্চ দ্য স্টুডেন্ট স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন পলিসি 2.0? সো ভারতের কোন স্টেট লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? স্টুডেন্ট স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন পলিসি 2.0। তো সেটা লঞ্চ করেছিল গুজরাট সেটা লঞ্চ করেছিল। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্টস দ্য উজালা প্রোগ্রাম নিচ্ছে কোন মিনিস্ট্রি দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 10, তো মিনিস্ট্রি অফ পাওয়ার দ্বারা কিন্তু সেই উজালা প্রোগ্রাম সেটি ইমপ্লিমেন্ট করা হয়। তো সবাই লাস্ট অবধি থাকবে, বেশি সংখ্যক কোয়েশ্চন রয়েছে কিন্তু। সো কোয়েশ্চন নাম্বার 11, জওহরলাল নেহরু রুট ইন হুইচ স্টেট হ্যাজ বিন রিনেম অ্যাজ নরেন্দ্র মোদী মার্গ, যে জওহরলাল নেহরু রুট সেটি কোন স্টেটের মধ্যে রয়েছে? ইয়েস, তো সেই রুটটি কি রিসেন্টলি রিনেম করা হয়েছে, কী নামে? যে নরেন্দ্র মোদী মার্গ নামে রিনেম করা হয়েছে। তো সেটি নিচে কোন স্টেটে রয়েছে? তো সেটি নিচে কোন স্টেটে রয়েছে? তো সেটি রয়েছে ফ্রেন্ডস সিকিমের মধ্যে রয়েছে, সেটি কিন্তু সিকিমের মধ্যে রয়েছে। সেটি জওহরলাল নেহরু রুট ইন হুইচ স্টেট হ্যাজ বিন রিনেম, সিকিমের মধ্যে রয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, দ্য ব্যুরোস অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস has celebrated its dash establishment day on 6th January 2022, যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তাদের কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে এবং সেটা কবে নাগাদ? 6 জানুয়ারি 2022। তো তারা তাদের কিন্তু 75তম কিন্তু প্রতিষ্ঠা দিবস পালন করেছে, সেলিব্রেট করেছে। কোয়েশ্চন নাম্বার 13, চিলিকা লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট ওয়ার এ বার্ড সেন্সাস হ্যাজ বিন কন্ডাক্ট রিসেন্টলি, যেখানে বার্ড সেন্সাস কন্ডাক্ট করা হয়েছিল রিসেন্টলি, ঠিক আছে? তো সেই চিলিকা লেক নিচে কোথায় রয়েছে? তো সেটা কিন্তু জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু। এই যে আমাদের ক্লাস করাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সেখানে স্ট্যাটিক জিকেও রয়েছে অনেকগুলো। তো তার জন্য বলে যে অবশ্যই ক্লাসগুলো অ্যাভেলেবল তোমাদের জন্য লাস্ট অবধি দেখাটা। সো উড়িষ্যা ইজ দ্য রাইট আনসার, উড়িষ্যার মধ্যে যে চিলিকা লেক রয়েছে সবাই অবগত আছে সেটা নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 14, ইন্ডিয়া সাইন এ MOU with which country on cooperations in disaster management that was approved by the Union Cabinet in January 2022, যে ইন্ডিয়া কী করেছে? সাইন করেছিল এদের নিচে কোন কান্ট্রির সাথে অন কোঅপারেশনস ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর কিন্তু বেস করে, এবং সেটি অ্যাপ্রুভ করা হয়েছিল, অ্যাপ্রুভ বাই দ্য ক্যাবিনেট, ইউনিয়ন ক্যাবিনেট জানুয়ারি 2022 সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল। সেটা কোন কান্ট্রির সাথে সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর কাজ করছে ইন্ডিয়া? সেটা তুর্কমেনিস্তান। ইয়েস, তুর্কমেনিস্তান দ্য রাইট আনসার, তুর্কমেনিস্তানের সেই সাথে সেই এগ্রিমেন্টটি কিন্তু সাইন করেছে। কোয়েশ্চন নাম্বার 15, মেরি সেহলি ইজ এ টিম অফ হুইচ সিকিউরিটি ফোর্স হুইচ ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি, দ্য মেরি সেহলি সেটি রিসেন্টলি দেখা গিয়েছিল। তো বলা হচ্ছে যে আমাদের কোয়েশ্চন সেটি নিচের কোন সিকিউরিটি ফোর্সের একটি টিম? 15,
যারা আমাদের সাথে আছো লাস্ট অনেকদিন ধরে তারা তো আমাদের ক্লাসে বেলো বুঝো এবং ইম্পর্টেন্স বুঝো যে আমরা কতটা অথেন্টিকেট নোট তোমাদের প্রোভাইড করছি। সো তার জন্য কিন্তু অনেকে আমাদের ট্রাস্ট করো বলে কিন্তু আমাদের সাথে অনেকদিন ধরে প্রিপারেশন করো, সে প্রথম থেকে শুরু থেকে লাস্ট অবধি। অনেকে যদি যে এখন এসে থাকো এবং মনে করো যে লিমিটেড সময়ের ভিতরে সবগুলো কভার করতে পারবে, তাহলে তো ফ্রেন্ড বলবো অবশ্যই কিন্তু কিছুটা মুশকিল রয়েছে। কারণ যারা সেই লাস্ট অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে এবং তাদের সাথে তোমরা এখন যারা নতুন এসছো এবং এসে যদি 2-3টা 4-5টা ক্লাস করে দেখলেই হবে, সেটা তোমাদের কিন্তু ভুল ধারণা। তো তার পাশাপাশি কিন্তু প্রচুর সংখ্যক প্র্যাকটিস, টেস্ট, ক্লাস দেখা সবগুলো কিন্তু চালাতে হবে। পাশাপাশি সেলফ প্রিপারেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা যতটাই তোমাদের শিখাই না কেন আমাদের ক্লাসে, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজে থেকে প্রিপেয়ার না হবে, সেলফ প্রিপারেশন না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু এফেক্টিভ হবে না। তো নিজে থেকেও করাটা দরকার। কোয়েশ্চেন নাম্বার 15, মেরি সেল ইজ এ টিম, নিচে কোন সিকিউরিটি ফোর্সের? রাইট আনসার ইজ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একটি টিম। নেক্সট কোয়েশ্চেন, জল জীবন মিশনস aims to assure tap water supply for Har Ghar Jal to all rural household by, যে কবে নাগাদ বা কোন সাল নাগাদ যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছিল, সেটা আমাদের ত্রিপুরা গভর্নমেন্টও নিয়েছিল যে সবার বাড়িতে জল পৌঁছে দেবে। তো জানি না সেক্ষেত্রে কতটা গভর্নমেন্ট কার্যকর হয়েছে, বাট সেই প্ল্যান নিয়েছে যে তারা, যে গভর্নমেন্ট দ্বারা যে কত বছরের মধ্যে সেই যে জল জীবন মিশন যে এম নিয়েছে সেটা এনশিওর করবে যে সবার করে যাতে ট্যাপ ওয়াটার সাপ্লাই প্রোভাইড করতে পারে, বেসিক্যালি যে রুরাল হাউস হোল্ড। তো সেটা অবভিয়াসলি গভর্নমেন্ট ভালো বলতে পারবে যে কতটা তারা করতে পেরেছে এবং কতটা সে 24 নাগাদ কতটা করা যাবে। তো যে মিশন নিয়েছে হোপফুলি সো কমপ্লিট হলে তো ভালো, কারণ অনেকেরই জলের সমস্যা থাকে, জলের প্রবলেম থাকে। বেসিক্যালি আমরা ইন্ডিয়ার মেজর সমস্যা, শুধু রুরালে নয় আরবানের মধ্যে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে জলের ক্ষেত্রে ফ্রেন্ডস। ঠিক আছে, তোমরা যারা আরবান বা রুরালে রয়েছে তারা তো বুঝবেই, সেটা ফিল করবে জলের কতটা সমস্যা রয়েছে শুদ্ধ পানির। তো ফ্রেন্ডস তোমরা জানো যে আমরা ওয়াইএসএফ তোমাদের সাথে ওয়াইএসএফ থ্রু সেই টিপিএসসি কোর্সগুলো করাচ্ছে, তারা টিপিএসসি প্রিপারেশন হচ্ছে বিভিন্ন এক্সামে, তো তাদের জন্য তো আমাদের সাথে জয়েন করতে পারো। ভিডিও প্লে স্টোর থেকে ওয়াইএসএফ ইনস্টল করে ভিডিও নিচে দেওয়া প্লে স্টোর থেকে ওয়াইএসএফ ইনস্টল করে স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর তোমরা কিন্তু ছোট্ট একটা সাবস্ক্রিপশন পে করতে হচ্ছে 999, সেটা জাস্ট ওয়ান টাইম এবং সেটা ভ্যালিড থাকবে আপ টু এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম পর্যন্ত। ঠিক আছে, তো তার বিনিময়ে তোমরা লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, ডেলি ক্লাস পিডিএফ পাচ্ছ লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং 160+ মক টেস্ট সেখানে রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস, অলরাউন্ড ত্রিপুরা জিকে, ইন্ডিয়ান হিস্ট্রি, রিভিশন ক্লাস, পিডিএফ সব কিছু সেখানে পাচ্ছ এবং টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 160 টেস্ট। তো সেগুলোর জন্য অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশনের মধ্যে যে ক্লাসরুম আইডি পাবে। কোয়েশ্চেন নাম্বার 17, যে ভরত সুব্রমণিয়াম বিকামস ইন্ডিয়াস চেস গ্র্যান্ডমাস্টার, যে কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে, কে সে ব্যক্তি? যে ভরত সুব্রমণিয়াম, তো উনি হয়েছে 73তম, কিন্তু 73তম চেস গ্র্যান্ডমাস্টার। নেক্সট কোয়েশ্চন, পিএম মোদি টু ইনিগ্রেট 25th ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল অন, যে কবে নাগাদ পিএম মোদি সেই 25th ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল উদ্বোধন করেছে? দ্য রাইট অ্যান্সার 12th জানুয়ারি, কিন্তু 12 জানুয়ারি নাগাদ সেটি উদ্বোধন করা হয়। 19, রিসেন্টলি উই অবজার্ভ অ্যাজ বীরবল দিবস অন হুইচ ডেট, যে কবে নাগাদ আমরা বীরবল দিবস অবজার্ভ করেছি রিসেন্টলি? 19। তো আমাদের কিন্তু নর্থ ইস্ট এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্লাসের মধ্যেই পাবে সবগুলা, তো অবশ্যই প্যাসেন্সলি বসবে দেখবে। তো 26 ডিসেম্বর নাগাদ কিন্তু সেই বীরবল দিবস অবজার্ভ করা হয়। নেক্সট কোয়েশ্চনস, ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট এভরি ইয়ার অন, যে প্রত্যেক বছর কোন তারিখে আমরা ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট করে থাকি? তো প্রত্যেক বছর কোন তারিখে করে থাকি? প্রত্যেক বছর কিন্তু ওয়ার্ল্ড হিন্দি ডে কিন্তু আমরা সেলিব্রেশন করে থাকি 10th জানুয়ারি। 10th জানুয়ারি আমরা করে থাকি। নেক্সট কোয়েশ্চনস, দ্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট 1988 ওয়াজ পাস টু প্রোভাইড সিকিউরিটি টু, যে সেই স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট সেই 1988 দ্বারা আমরা নিচের কাদেরকে সিকিউরিটি প্রোভাইড করে থাকি? তো এসপিজি দ্বারা সেই সিকিউরিটি প্রোভাইড করা হয় এবং কোন অ্যাক্টের আন্ডারে? সেটি 1988 সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট দ্বারা, যে প্রাইম মিনিস্টার এবং ফর্মার প্রাইম মিনিস্টার এবং ফর্মার প্রাইম মিনিস্টার কিন্তু সেই সিকিউরিটি প্রোভাইড করা থাকে সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট 1988 দ্বারা কিন্তু। নেক্সট কোয়েশ্চন, দ্য সঞ্জয় লেক ইজ এ
ওয়েটল্যান্ড লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এর নিচে কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটরিতে রয়েছে সেই সঞ্জয় লেক? তো সেটি রয়েছে নিউ দিল্লির মধ্যে। নিউ দিল্লির মধ্যে সেই সঞ্জয় লেক সেটি রয়েছে ফ্রেন্ড। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে কোয়েশ্চেনগুলো। নেক্সট কোয়েশ্চেন্স, হুইচ গ্রুপ অফ কান্ট্রিজ পার্টিসিপেট ইন সি ড্রাগন 2022 মিলিটারি এক্সারসাইজ, যে নিচের কোন গ্রুপ পার্টিসিপেট করেছিল যে সি ড্রাগন 2022 সেটি একটি মিলিটারি এক্সারসাইজ, নিচে কোন গ্রুপ সেটার মধ্যে পার্টিসিপেট করেছে? তো তার মধ্যে কিন্তু যে পার্টিসিপেট করেছে বলবে নিচে, তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে নট ডেসক্রিপশন লাইভ চ্যাট বক্সের মধ্যে করবে। পরবর্তীকালে যারা কিন্তু অফলাইন দেবে তারা কমেন্ট করে আনসার করবে। সঠিক উত্তর ইন্দো প্যাসিফিক কিন্তু কান্ট্রিজগুলো তারা সি ড্রাগন 2022 সেই মিলিটারি এক্সারসাইজের মধ্যে পার্টিসিপেট করেছিল। নেক্সট কোয়েশ্চন, ইন্ডিয়াস ফার্স্ট মোবাইল হানি প্রসেসিং ব্যান ওয়াজ লঞ্চ ইন হুইচ স্টেট, কোন স্টেটের মধ্যে সেই হানি প্রসেসিং ব্যান এবং যেটি ইন্ডিয়ার প্রথম সেটি লঞ্চ করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার 24। আমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর বেস করে কিন্তু প্রচুর সংখ্যক ক্লাস রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেগুলো দেখতে পারো ভিজিট করে। যাদের সেইভাবে প্রিপারেশন নেওয়া দরকার, যে আরেকটু কিছু জানা থাকা দরকার, সবার থেকে একটু অ্যাডভান্স দিই বা আগে চলা দরকার, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের ডে টু ডে ক্লাস তো রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু সেগুলো প্রিভিয়াস ক্লাসগুলো ভিজিট করে দেখতে পারো। আমরা কিন্তু অনেক দিন ধরে করাচ্ছি, তোমরা দেখতেই পারো আমাদের চ্যানেলে গিয়ে। কোয়েশ্চেন নাম্বার 24, সঠিক উত্তর যে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু সেই প্রকার হানি প্রসেসিং ব্যান্ড শুরু করেছে। কোয়েশ্চন নাম্বার 25, ইকোভ্র্যাপ ইজ এ ফ্ল্যাগশিপ রিপোর্ট রিলিজ বাই হুইচ ইনস্টিটিউশন, নিচে কোন ইনস্টিটিউশন দ্বারা সেই ফ্ল্যাগশিপ রিপোর্ট সেটি লঞ্চ করেছে? তো সেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা সেই ফ্ল্যাগশিপ রিপোর্ট ইকোভ্র্যাপ সেটি করা হয়। কোয়েশ্চন নাম্বার 26, দ্য নিউ জনশতাব্দী এক্সপ্রেস ইনোগ্রেটেড বিটুইন আগরতলা অ্যান্ড জিরিবাম কানেক্টেড ত্রিপুরা উইথ হুইচ স্টেট, এর নিচে কোন স্টেটকে কানেক্ট করবে ত্রিপুরার সাথে? যেটি নিউলি কিন্তু লঞ্চ করা হয়েছিল, তোমরা আশা করি করেছো বা শুনেছো, যে নিউ জনশতাব্দী এক্সপ্রেস সেটি নাম রাখা হয়েছিল, যেটি আগরতলা থেকে জিরিবামে যাবে। তো জিরিবাম সেটি কোথায় রয়েছে, যে ত্রিপুরার সাথে কোন স্টেটকে কানেক্ট করবে? তো ত্রিপুরার সাথে মণিপুরকে, ইয়েস ফ্রেন্ড, মণিপুরকে কানেক্ট করবে সেটি দ্বারা কিন্তু। হুইচ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল হ্যাজ পাসড এ বিল টু গিভ মোর পাওয়ার টু হায়ার এডুকেশন মিনিস্টার ইন দ্য স্টেট রান, তো ইউনিভার্সিটিস হবে। ঠিক আছে, স্টেটের গুলির মধ্যে হায়ার সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছে। ঠিক আছে, সো স্টেট রান সেই ইউনিভার্সিটিগুলির মধ্যে কিন্তু হায়ার সার্ভিস তারা প্রোভাইড করতে যাচ্ছে। নিচে কোন স্টেট লেজিসলেটিভ কাউন্সিল সেই বিল পাস করেছে? তো সেটা পাস করেছে ফ্রেন্ড যে মহারাষ্ট্র দ্বারা কিন্তু সেই বিলটি পাস করা হয়। নেক্সট কোয়েশ্চনস, the Takila fish which was declared extinct has been reintroduced to which country, যে টাকিলা ফিশ যেটি ঘোষণা করেছিল এক্সটিংক্ট প্রজাতির মাছ, ঠিক আছে, যে বিলুপ্তপ্রায় প্রাণী ঘোষণা করা হয়েছিল, সেটির নিচে কোন জায়গার মধ্যে আবার দেখা গিয়েছে? তো সেটি দেখা গিয়েছে মেক্সিকোর মধ্যে পুনরায় সেটি দেখা গিয়েছে। নেক্সট কোয়েশ্চনস, হুইচ ইন্ডিয়ান স্পিচ বলার অ্যাচিভ দ্য মাইলস্টোন অফ 200 টেস্ট উইকেটস রিসেন্টলি, যে নিচে কোন ইন্ডিয়ান স্পিচ বলার যে অ্যাচিভ করেছে যে 200 টেস্ট উইকেটস সেই মাইলস্টোন তারা ক্রস করেছে, মাইলস্টোনস অফ 200 টেস্ট উইকেটসের। তো সেটি করেছে মোহাম্মদ শামি সেই ব্যক্তি কিন্তু সেটি করেছে। কোয়েশ্চন নাম্বার 30, দ্য ইন্ডিয়ান আর্মি কোয়ান্টাম computing laboratory and a center for artificial intelligence has been set up in which state, যে নিচে কোন স্টেটের মধ্যে সেটি সেট আপ করা হয়েছিল? সেটি কি, যে ইন্ডিয়ান আর্মি কোয়ান্টাম কম্পিউটিং ল্যাবরেটরি সেন্টার, নিচে কোন শহরের মধ্যে সেটা করা হয়েছে, কোথার মধ্যে? সেটা মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু সেটা করা হয়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ফলে তোমাদের কাছে ক্লাস ভালো লেগেছে, লাস্ট 6 মান্থে পিডিএফ ডাউনলোড করতে চাইলে ভিডিওর নিচে তো ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে, সিঙ্গেল মান্থ করতে চাইলে সেভাবে কিন্তু ভিডিওর নিচে তো ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো লেটসকে ত্রিপুরা একজন টেলিগ্রামের চ্যানেলের সাথে সবাই জয়েন আছো, যারা নেই অবশ্যই আসতে পারো। তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যাট তোমরা পার্টিসিপেট করতে পারো। সো ফ্রেন্ড, আজকে ক্লাস তো এই পর্যন্ত রাখা হলো। তো হোপফুলি আমাদের ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারছো তোমরা প্রত্যেক দিন, যেহেতু এক্সাম হার্ডলি আর কয়েকদিন রয়েছে। যদি টাইম মতো এক্সাম হয় তাহলে তো সেভাবেই ক্লাস চলবে, রিভিশন ক্লাসগুলো।
যদি আমরা দেখি যে গভর্নমেন্ট তরফ থেকে অন্যান্য কিছু নোটিফিকেশন দিয়েছে এক্সাম রিলেটেড, তাহলে তো আমরা সেইভাবে প্ল্যান করব। ঠিক আছে, যদি কিছুটা সময় পাও অবভিয়াসলি কিন্তু ভালো। যারা নতুন পড়ছো বা আগে থেকে পড়ছো এবং কিছুটা অনেকটা যদি কিছুটা কাভার না হয়ে থাকে, তো সময় কিছুটা পেয়ে গেলে এক্সট্রা তার ভিতরে কাভার করতে পারবে। আর যারা নতুন আছো তাদেরও তো সুবর্ণ সুযোগ যে না, এখন অন্তত কয়েকটা দিন রিল্যাক্স হয়ে পড়তে পারবো। তো আমরা তোমাদের সাথে আছি অবভিয়াসলি, কিন্তু সে শুরু থেকে ছিলাম, এখনও আছি এবং সামনেও থাকবো। তো তার সাথে কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি হোয়াটসঅ্যাপ থ্রু বিভিন্ন ফেসিলিটি, ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।